হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম, আজকে আমি রান্না করছি। এই যে দেখুন, আপনার বাঁধাকপি দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আমি পাকুড়ো বানাচ্ছি। তো বাসায় ছিল না কোনো ময়দা, কি একটু সামান্য ময়দা ছিল, তো খেতে ইচ্ছে করলো, তাই কি আর করার আছে, তাই সামান্য ময়দা দিয়ে বানিয়ে নিলাম এটাকে। তো ভাবছিলাম ভেঙে ভেঙে যায় কিনা, তো পরে দেখি ভাঙিনি, আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি, তাই ভাঙিনি। তো এটা করব, আর সাথে এই যে দেখুন একটু তেলে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হাগড়া রান্না করব। কালকে আপনারা যদি কেউ আমার লাইভ দেখে থাকেন, আমি সেই লাইভে হাগড়া দেখিয়েছিলাম, তো ডাটার মতো খায়, অনেক দিন আগেও খেয়েছিলাম, তো সেটাই আজকে রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে তারপর আলুটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ডাটা হাগড়াটা দিয়ে দেবো। তো হাগড়াটা খেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। যাই হোক, এটা অনেকে হয়তো পছন্দ করে না, এটার ঘ্রাণের কারণে অনেকে খেতে চায় না, বাট এটা এখন আমার এত ভালো লাগে। এটার ডাটাটাকে চাবিয়ে চাবিয়ে খেতে ও জাস্ট ওয়াও। তো যাই হোক, এখানে আমি এটা দিয়ে দিয়েছি, এখন হলুদ লবণ আর একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দেবো। এখানে কিন্তু এই তরকারিটা রান্না করলে কোনো ঝাল ইউজ করতে নেই, মানে করতে নেই বলতে যে কোনো ঝাল ইউজ করার দরকার হয় না, এটা এভাবেই খেতে একটু ঝোলঝোল রাখতে হয়। তো আমি একটু বেশি করেই ঝোলঝোল রাখবো, কারণ যেহেতু ডাল করিনি, তো ভাবলাম এই ঝোলেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি জিরাটা দিয়েও একটু নাড়া দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আলু সেদ্ধ হওয়ার জন্য। আর এই ডানাগুলো এমন আপনার সেদ্ধ হওয়ার সময় এতটা নরম হয়ে যায়, আর তখন চাবিয়ে খেতে এত মজা লাগে কি বলবো। তো যাই হোক, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে দেখুন আমার কিন্তু ভাজাও কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার হাগড়া রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এখানে দেখছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এটুক ঝোলঝোলই রেখেছি, কারণ এটুক ঝোলঝোল রাখলে ভালো লাগে। আর এই যে দেখুন কি অবস্থা, ঢালতে গিয়ে ওদিকে ঝোল কতখানি পড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, তাড়াহুড়া কাজ করতে গেলে এরকমই হয়। আর আমি কাতল মাছ রান্না করেছিলাম, সেটার ভিডিও আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ এমনিতেই অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে এই যে 4 পিস 5 পিস কাতল মাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো 5 পিস না 3 পিস 6 পিস কাতল মাছ। তো এই যে দেখুন মাছ রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই মাছের ঝোলটাও আজকে খুব মজার হয়েছিল। তো যাই হোক, মাছ টাছ রান্না হয়ে গেছে, চলে যাব সন্ধ্যায়, রেস্ট করে সন্ধ্যায় চলে যাব। তো সন্ধ্যায় আমার ছোট ছেলের ড্যান্স দেখবো আমরা সবাই, ঠিক আছে? সে না খুব সুন্দর একটা নাচ দিয়েছে, মানে তার একটা পছন্দের ফেভারিট গান আছে, সেই গানটা ছাড়লে না সে খুব সুন্দর নাচে। তো চলুন যাই, তার নাচটা আমরা একটু দেখিয়ে আসি। তো সে এই যে দেখুন, আর তার নাচ আপনাকে দেখতেই হবে, আপনি যদি বসে থাকেন তাহলে তার নাচ আপনাকে দেখতেই হবে। তো দেখুন সে কী সুন্দর নাচছে, মানে টিভির ভিতর যেভাবে করছে ঠিক সেইভাবে করারই চেষ্টা করে, তো যতটুকু পারে। কিন্তু ছোট মানুষ হয়ে ও এত সুন্দর নাচতে পারে, যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন। তো এই যে দেখুন কীভাবে নাচাচ্ছে, আর আমি যদি মুখটা ঘুরিয়ে অন্য কোনো দিকে তাকিয়েই থাকি তাহলেই সেই বলবে মাম্মা মাম্মা দেখো দেখো। তো তারপর আবার তার দিকে তাকিয়ে থাকতে হবে, যদি হাতে মোবাইল থাকে তাহলে মোবাইলটাও ধরে রাখতে হবে। তো এই নিয়ে সন্ধ্যাবেলা দুই ছেলেকে নিয়ে একটু দুষ্টুমি করলাম। বড় ছেলে ওই পাশে বসে ভাইকে নাচ দেখাচ্ছে, আর ভাই সেটা দেখে দেখেই নাচছে। সে ক্যামেরার সামনে আসবে না, তার লজ্জা করে, কিন্তু ছোটোর তো কোনো লজ্জা নেই, সে লজ্জাবিহীন হচ্ছে আমার ছোট ছেলে। সে যেখানে সেখানে গিয়ে নাচ শুরু করে দিতে পারে। তো এই নাচটা এই গানটা খুবই পছন্দ, বুলেট রাজা গানটা খুবই পছন্দ করে। তো এটা ছাড়লে পরে সে ঘুমান্ত অবস্থা থেকে উঠলেও সে নাচ দেবে, এই অবস্থা। তো যাই হোক, সে নাচানাচি করতেছে, তো তাকে সন্ধ্যার নাস্তা খাইয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে ভরা পেট নিয়ে নাচতেছিল। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম না বমি করে দেয় না দেখি। তো দুই ভাই শরীর সুস্থ হয়ে গেছে, এখন বাসার ভিতর আবার সেই দুষ্টুমি। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, টাটা।